এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, তোমরা যারা 2025 সালে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য সিবিটি পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু বিএসসি নার্সিং এর রেজাল্ট প্রকাশ হয়ে গেল, অর্থাৎ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের একটা লিস্ট প্রকাশ পেয়েছে যে এতজনকে ডাকা হয়েছে। আমি বলবো তার সাথে সবচেয়ে বড় যেটা ব্যাপার যে তোমাদের কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। দেখো বিএসসি নার্সিং এর সিট ইনক্রিজের একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, আশা করা যাচ্ছে কিছুদিন পরে জিএনএম এরও সিট ইনক্রিজের নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে, সেই নিয়ে তোমরা নিঃসন্দেহ থাকো। আমি বলে দিচ্ছি কত কি সিট ইনক্রিজ হয়েছে। সবচেয়ে প্রথমে আমরা চলে আসি, দেখো আজকে অর্থাৎ 2 তারিখে এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ পেয়েছে, 2/1/2025 নোটিফিকেশনটা প্রকাশ পেয়েছে। কি বলেছে যে তোমাদের যেই অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের বেরিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আগে 2330টা বিএসসি নার্সিং এর ভ্যাকেন্সি ছিল, সেইটা আরো 470 খানা বাড়িয়ে পরে 2800টা ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভীষণ বড় একটা তোমাদের জন্য নিউজ, 500টা কাছাকাছি তোমরা আরো এক্সট্রা ভ্যাকেন্সি পেলে। এটা জাস্ট বিএসসি নার্সিং এর বেসিক বিএসসি নার্সিংটা বললাম। পোস্ট বেসিক বিএসসি নার্সিংদেরও কিন্তু সিমিলার ওয়েতে বাড়ানো হয়েছে। তুমি যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর লিস্টটাতে চলে যাও, সেখানেও তুমি দেখতে পাবে যে 28 খানা সিট বেড়ে পড়ে এখন 280টা টোটাল সিট দিয়ে দেওয়া হয়েছে, আগে যেখানে 252টা সিট ছিল। দেখো একটু আগে আমরা পরিসংখ্যান সম্পর্কে আইডিয়া লাগিনি, যে তোমরা যদি দেখো বিএসসি নার্সিং এর যেটা সিট ছিল মানে ভ্যাকেন্সি ছিল 2330টা, প্লাস হচ্ছে পোস্ট বেসিক মিলিয়ে পরে 2500-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। তুমি যদি জিএনএমেও চলে যাও, জিএনএম মেল ফিমেল মিলিয়ে 2500-এর মতন ভ্যাকেন্সি টোটাল ছিল। তো 2500-এর এগেনস্টে দেখো এখানে যেহেতু 500টা সিট বেড়েছে, তার মানে আমরা একটা অ্যাজাম্পশন লাগাতে পারি যে জিএনএমেও কিন্তু 500টা সিট বাড়তে চলেছে। অর্থাৎ তোমাদের টোটাল যে ভ্যাকেন্সিটা আগে 5000টা ছিল সেটা এখন বেড়ে পড়ে 6000টা হয়ে যাবে। টোটাল ওভারঅল 6000 ভ্যাকেন্সি নিয়ে পড়ে, অর্থাৎ 1000 তোমাদের এক্সট্রা ভ্যাকেন্সি তোমাদেরকে অ্যাড করা হলো। এটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে নোটিফিকেশনে দিয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের একটা লিস্ট প্রকাশ পেয়েছে, এটাও কিন্তু আজকেই প্রকাশ পেয়েছে বিএসসি নার্সিং এর জন্য। আচ্ছা, অনেকের মধ্যে একটা ডাউট আছে যে আমাদের জিএনএম এর অ্যান্সার কি কবে দেবে, হয়তো কাল পরশু তোমাদের জিএনএম এর যে অ্যান্সার কিটা সেটা দিয়ে দেবে, আর এক সপ্তাহের মধ্যে তোমরা এরকমই একটা লিস্ট পাবে। এবারে কতজনকে ডাকা হয়েছে একটু দেখো খুব ভালো করে, ইম্পর্টেন্ট কেন বলছি। তোমার ভ্যাকেন্সি কতগুলো দিয়েছে, ভ্যাকেন্সি আছে টোটাল 2800টা। 2800টার এগেনস্টে কতজনকে ডাকা হয়েছে খুব ভালো করে লক্ষ্য করো, 4678 জনকে বিএসসি নার্সিং থেকে, আর পোস্ট বেসিক থেকে 52 জনকে ডাকা হয়েছে। আর পোস্ট বেসিক থেকে শর্ট লিস্টেড হয়েছে কত, 52 জন। খুব ভালো করে দেখো, শর্ট লিস্টেড হয়েছে 52 জন, অথচ ভ্যাকেন্সি কতজন ছিল, 280টা। 280টা ভ্যাকেন্সি ছিল, আর ডাকা হয়েছে দেখো কতজনকে, মাত্র 52 জনকে। কি অবস্থাটা ভাবতে পারছো? যারা জিএনএম এ বর্তমানে রয়েছে তারা জেবিএন দিয়ে পরে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে নাও। দেখো তুমি ভাবো মাত্র 52 জনকে ডাকা হয়েছে, অথচ সিট রয়েছে 280টা, বাদ বাকি সিটগুলো খালি পড়ে রয়ে গেল। তুমি যদি যারা জিএনএম এ রয়েছে, যারা এবছর সিলেক্ট হবে না, যারা ভাবছো যে তোমার সিবিটি ক্লিয়ার করতে পারবে না, এখনো পর্যন্ত প্রিপারেশন হয়নি, চোখ বন্ধ করে জেবিএন এর জন্য প্রিপারেশন নিতে শুরু করতে এখন থেকে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো, তারপরে এইদিকে চলে আসো। কম্পিটিশন নেই, একদম কম্পিটিশনই নেই কোনো কিছু। তাহলে তার জন্য বলছি পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা মানে ক্লিয়ার করে রাখো। আচ্ছা, এরপর যেটা বলছি, আমার টোটাল ভ্যাকেন্সি কত ছিল, 2800টা। তার এগেনস্টে ডেকেছে কতজনকে, 4678 জনকে ডেকেছে। মানে ডবলের থেকে একটু কম জনকে ডেকেছে, মানে ডবলের থেকে কম জনকে ডেকেছে। ডবল ডবল করলে কত হচ্ছে, 2800 মানে হচ্ছে 5600 হচ্ছিল, ঠিক আছে? তো 5600 হচ্ছিল, তার থেকে কি হয়েছে 1000 জন কমকে ডেকেছে। এবারে জিএনএমও প্রায় 2800-র মতনই ভ্যাকেন্সি তোমাদের আছে, তো সেই 2800-র এগেনস্টেও কিন্তু তোমাদেরও প্রায় ধরে নাও 5000-এর কাছাকাছি ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে, ঠিক আছে? তো তোমরা ধরে নাও জিএনএমও প্রায় 5000-এর কাছাকাছি বা ম্যাক্সিমাম 6000 ক্যান্ডিডেটকে ডাকা হবে, তাদের ইন্টারভিউ হবে, ব্যাস এতটুকুই। তো যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের একটা লিস্ট প্রকাশ পেয়েছে, সেই লিস্টটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি মানে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে তোমরা লিস্টটা পেয়ে যাবে যে কাদের কাদের নাম রয়েছে। তোমরা এখান থেকে ফাইন্ড করে পরে দেখে নিতে পারো তোমার নিজের নামটা। আমি একটা জিনিস বলে দিই, তোমাদের রিম্পা ম্যাম আর প্রিয়া ম্যাম দুজনেই কিন্তু পরীক্ষাতে বসেছিল, পরীক্ষা দিয়েছিল, দুজনেই কিন্তু কোয়ালিফাই করেছে, অর্থাৎ শর্ট লিস্টেড হয়ে গিয়েছে। অবভিয়াসলি হওয়ার ব্যাপার, কারণ সেন্ট্রাল অলরেডি ক্র্যাক করে বসে আছে, তাদের কাছে এটা কি আর বটে। তো দুজনেই ক্র্যাক করেছে। বাদ বাকি যতজনের নামের লিস্ট রয়েছে এখানে, টোটাল যত ক্যান্ডিডেট রয়েছে সবারকার নামের লিস্ট এখানে রয়েছে। টোটাল 4678 জনের নাম রয়েছে, তাদের কিন্তু লিস্ট রয়েছে এখানে। তোমার জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলের কিন্তু একসাথেই কম্বাইন করে তোমার দেওয়া আছে, যেই ক্যাটাগরি হিসেবে ফর্ম ফিল আপটা করেছিলে সেই হিসাবে দেওয়া আছে, ঠিক আছে? এই হলো তোমাদের আজকের ইনফরমেশন। দুটো ইনফরমেশন, একটা কি সিট ইনক্রিজ হয়েছে কতটা, বিএসসি দের জন্য 500টা ইনক্রিজ হয়েছে, জিএনএম দের কিছুদিন পরে ইনক্রিজ হয়ে পড়বে, আরো 500টা বাড়বে, টোটাল 1000 সিট বাড়তে চলেছে তোমাদের। অলরেডি বিএসসি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। টোটাল শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে নেওয়া হয়েছে, যেটা সিট ভ্যাকেন্সি ছিল তার প্রায় ডবলের থেকে তোমার 1000 জনকে কম নেওয়া হয়েছে, এরকম শর্ট লিস্টেড করা হয়েছে। অর্থাৎ টোটাল 4678 জনকে ডাকানো হয়েছে।
জিএনএমও কিন্তু সেরকমই হবে, 1 সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে। 1-2 দিনের মধ্যে কিন্তু তোমরা ফাইনাল অ্যান্সার কি, যেটা অ্যান্সার কির একটা পিডিএফ কিন্তু তোমরা কাল পরশুর মধ্যে পেতে চলেছো। তার 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, আরো আগেও বেরিয়ে যেতে পারে, সেটা আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। চলো আজকের মধ্যে তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।